তুমি পারলা না কেন? কারণ তুমি হাতে কলমে শেখো নাই ভাই। আচ্ছা, পরীক্ষাতেও আসছে, ধরো অনলাইনে ভাইয়ার ক্লাসেও তুমি দেখলা বা আমার কাছেও দেখলা আসছে, কি তুমি মিউজিক দিয়ে দিছি, এর মধ্যে কিন্তু সিকিউ সব কমন পড়বে। 3-4 জন পেয়ে বলছে হ্যাঁ আমরা তো পাইছি, দেখেন তাহলে পিছনের যে 50 রোল ছিল 30, ছেলেরা সেই অনলাইনে ক্লাস করতেছে, মানে সেই রকম ভাবে করতেছে, আমারও ক্লাস করতেছে, কিন্তু অফলাইনে তারা পারে না। কারণটা হচ্ছে তুমি অনলাইনে শুধু এখানে দেখলাম 60 ডিগ্রি বা 120 হয়, অথবা আরেকটা আসতে পারে 55, 125 হচ্ছে একটু বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? অন্তর্বৃত্ত, পরিবৃত্ত আর হচ্ছে বহির্বৃত্তটা, কোনো বৃত্তে এমন দুটি, এটাও একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মিলিয়ে দেখো। এরপর দেখো বৃত্ত সংক্রান্ত অংশ। বৃত্ত সংক্রান্ত প্রথমে হচ্ছে সামুদ্রিকের দুটি কর্ণ ও একটি বাহু দেওয়া আছে, সামুদ্রিকটা আঁকতে হবে। অনেক সময় এটা পরীক্ষা আসে, সম্পাদ্য দেওয়া আছে আমাদের বইয়ে। তাহলে বর্গের পরিসীমা দেওয়া আছে, বর্গক্ষেত্রটা আঁকো আসে। রম্বসের দুটি কর্ণ দেওয়া আছে, রম্বসটি আঁকো আসে। বৃত্তের কোন বিন্দুতে একটি স্পর্শক আঁকো, এই বৃত্তের বহিস্থ কোনো বিন্দু হতে বৃত্তটিতে স্পর্শক আঁকতে হবে, আঁকো আসে, অনেক সময় আসে, ঠিক আছে? তাহলে কোনো নির্দিষ্ট বিন্দুর পরিবৃত্ত, এটা একটি করলে দেখো এগুলো তোমার মনে রাখতে হবে। যেমন ভূমি সংলগ্ন দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ঠিক আছে? সমষ্টি দেওয়া থাকলে এই ত্রিভুজটা কিভাবে আঁকাতে হয়। তারপরে আরেকটা দেখো দুই বাহুর অন্তর দেওয়া আছে, অন্তর দেওয়া থাকলে এই বিষয়টা কিভাবে আঁকাতে হবে। তারপরে দেখো ভূমি সংলগ্ন দুটি কোণ ও কি দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে, পরিসীমা দেওয়া থাকলে কোনটা করতে হবে। তারপরে শেষে কোনটা দেওয়া আছে, কর্ণ এবং অন্তর্ভুক্ত কোণ, অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে পিকচারটা কেমন হবে এটা তোমার জানতে হবে। আবার দেখো আমি এটা হচ্ছে ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত যে অংশটা, এর মধ্যে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, এর মধ্যে শিওর আসবে, শিওর পরীক্ষা আসছে। তুমি এখন 4 সেমি বা 3 সেমি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকালাম, 3 সেমি ব্যাসার্ধ নিয়ে আমি একটা বৃত্ত আঁকালাম। এখন আঁকানোর পরে এখানে আমি একটা কোণ নিলাম, এখান থেকে আমি 120 ডিগ্রি নিলাম। এখন আমি এখানে 90 ডিগ্রি নিলাম, এখানে একটা 90 ডিগ্রি, আমাদের আঁকানোর যে নিয়ম অনুযায়ী এখানে একটা লম্ব নিলাম। লম্বটা নেওয়ার পরে আমরা স্পর্শকটা আঁকাবো, লম্ব নেওয়ার পরে আমরা স্পর্শকটা আঁকালাম। তো এখন এখানে 120 হলে এখানে 60 হলো, এখানে 55 হলো, এখানে 120 হলে এখানে 60 হলো। আরেকটা আছে তোমাদের ত্রিভুজ, এটা আসতে পারে, সেটা হচ্ছে ধরো তুমি এখানে একটা রেখা নিলা, এখানে আমরা 55 ডিগ্রি কোণ নিলা, ঠিক আছে? 55 ডিগ্রি কোণটা নিলা, নিয়ে এখানে একটা ভূমি কাটলা, ত্রিভুজ সংক্রান্ত বিষয়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা। এখানে তুমি হচ্ছে 8 সেমি কাটলা, এটা যোগ করলা, এই সেম কোণটা তুমি অপোজিট সাইডে আঁকাইয়া দিলা, তো এখন তুমি এটা যোগ করলা, কি বুঝে এবিসি হয় হচ্ছে। পরীক্ষা আশা করি সবার অনেক ভালো যাবে, আমি দোয়া রইলো। গাবতলী শিক্ষার্থীরা অনেক ভালো রেজাল্ট করো।